বেশিরভাগ স্ট্রোক বাথরুমে কেন হয় জানেন? আপনারা কি কখনো খেয়াল করেছেন বেশিরভাগ স্ট্রোকই মানুষ বাথরুমে করে? কিন্তু এটা কেন? স্ট্রোক সাধারণত বাথরুমেই বেশি হয়ে থাকে, কারণ বাথরুমে ঢুকে গোসল করার সময় আমরা প্রথমেই মাথা এবং চুল ভেজাই, যা একদমই উচিত নয়। এটি একটি ভুল পদ্ধতি। এভাবে প্রথমেই মাথায় পানি দিলে রক্ত দ্রুত মাথায় উঠে যায় এবং কৈশিক এবং ধমনী একসাথে ছিঁড়ে যেতে পারে। ফলস্বরূপ ঘটে স্ট্রোক অতঃপর মাটিতে পড়ে যাওয়া। বিশ্বের একাধিক গবেষণার রিপোর্ট অনুযায়ী গোসলের সময় স্ট্রোকে আক্রান্ত হয়ে মৃত্যু বা পক্ষাঘাতে আক্রান্ত হওয়ার ঘটনা দিনের পর দিন বেড়েই চলেছে। চিকিৎসকদের মতে গোসল করার সময় কিছু নিয়ম মেনে গোসল করা উচিত। সঠিক নিয়ম মেনে গোসল না করলে হতে পারে মৃত্যুও। গোসল করার সময় প্রথমেই মাথা এবং চুল ভেজানো একদমই উচিত নয়, কারণ শরীরের রক্ত সঞ্চালন একটা নির্দিষ্ট তাপমাত্রায় হয়ে থাকে। শরীরের তাপমাত্রা বাইরের তাপমাত্রার সাথে মানিয়ে নিতে কিছুটা সময় লাগে। চিকিৎসকদের মতে মাথায় প্রথমেই পানি দিলে সঙ্গে সঙ্গে রক্ত সঞ্চালনের গতি বহুগুণ বেড়ে যায়, তাই স্ট্রোকের ঝুঁকিও বাড়ে। তাছাড়া মাত্রাতিরিক্ত রক্তচাপের ফলে মস্তিষ্কের ধমনী ছিঁড়ে যেতে পারে। তাই গোসল করার সময় প্রথমে পায়ের পাতা ভেজাতে হবে, তারপর আস্তে আস্তে উপরের দিকে কাঁধ ভেজাতে হবে, তারপর মুখে পানি দিতে হবে, সবার শেষে মাথায় পানি দিয়ে গোসল করা উচিত। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটি মেসেজ বহন করছে। এই ভিডিওটি আপনি আপনার পরিবার কিংবা প্রিয়জনকে শেয়ার করে তাদেরকে এই স্ট্রোকের মৃত্যুর হাত থেকে রক্ষা করতে পারবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ।